বাজার এটা ঘটনা হয়েছে ওদিক থেকে একটা খাটাম আইছে আমরা এখানে বাজারের ছেলেরা খাটাম উঠার গাড়ির মধ্যে প্রচুর মানুষ আমরা হঠাৎ করিয়া যে সামনে খালি গাড়িতে সাইড করার লাগে এদিকে আইতে পারতো না এদিকে যাইতে পারতো না ও সাইড করা নিয়ে তখন শৈল জাস্ট একটু টাচ করছে কে করছে মানুষটা তো আমরা চিনি না অন্ধকার হয়ে গেছে মানুষটার মুখটাও তো দেখছি না বুঝছো একটু টাচ করছে ওটা থেকে লাগছে আমরা একটু পিছনে আসলাম ধরেন 10-15 ব্যবধান আমরা ছিলাম ওই তো ধাক্কাধাক্কি তারা বর্মনটা দিতাম আমার জামাই আছে দেওয়ার আছে সব কেমনে দোকানও দিয়া রাখতাম আমরা ঘরে থাকতে পারবো নি এটা সুবিচার আমরা চাই এখন দেখবো আমরা 2 ঘন্টা তারা কি তাক করে না করে আন্দোলন চালাইয়া যাইমো আন্দোলন কর্ম মহিলার কর্ম বুঝছো প্রশাসনের উপরে দিয়া এখন আমরা যাইতে লাগবো তারা যদি আমরা এটা কোনো নিছে না তাইলে তো আমরা যাইতে লাগবো আমরা দ্বিতীয় স্টেপ নিমু 2 ঘন্টা দেখিলে স্টেপ নিমু অ্যারেস্ট করাইমু তারপরে আমরা হাঙ্গামা করবো এরকম অশান্তি হয়েছে না কেন তারা এরকম করলো অথচ তারা এখান থেকে আইসে প্লেন প্রোগ্রাম নিয়ে সবটি ছেলেরা একদম খাইয়া খানার মতো না দাঁড়াইতে পারে তারা মহিলারা 4-5 একটা ছেলে মানুষ নিয়ে যেতে পারেন এইভাবে তারা খাইয়া এটাও আমরা দাবি থাকবো ওই জিনিসটা যদি আপনারা সবে মিলিয়া বন্ধ করতে চায় তো সবচেয়ে ভালো হইব এই জিনিসটা হইল আমরা দেশের লাগে একটা খাল দোকানের মধ্যে পড়িয়ে এরা দর্শে মারছে দোকানের ভিতরে দোকানে লুটপাট করছে গভর্নমেন্ট ছেলেরা ডিমাসা ছেলে কোন সময় হয়েছে ঘটনাটা আপনার 6টা 6:30 সন্ধ্যার সময় 10 মিনিট সময় কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের দোকানে আমার তো মনে হয় তো মানে 40-50 হাজার টাকা মতো তো বেশি দোকানের ভিতরে ঢুকে এই তো এইখান থেকে এখানে টানাটানি করছে আপেল 2 কার্টন একদম আপেল ওই তো দোকান লোকটা কি এখানে আপেল আছে এগুলো তো করছে মানুষের বাড়ি থেকে লিয়ে গেছে হলো হরিনগর মেন প্রপার বাজার আমরা এখানে গতকালকে মূর্তি বিসর্জন করার লাগি আইছি এটা হলো বাজার আমরা যেটা কমিটি হইলো এটা হলো হরিনগর বস্তি তখন যখন আমরা আইছি বিসর্জন করার লাগিয়া আমরা একটা প্রচেশন করি সব বছরে প্রচেশন করার সময় বর্মন কিছু মানুষ আর কি তারা মূর্তি লইয়া আইছে আবার পরে দেখি আমরা মেন প্রপার বাজারের যে কাটাম আছে কাটামের মধ্যে তারা আক্রমণ করিয়া গাড়ি ধাক্কাধাক্কি করিয়া দোকান ধাক্কাধাক্কি করার পরে আমরা সাইড করছি গাড়ি সাইড করার পরে আমরা গাড়ির মধ্যেও তারা মারার পরে আমরা দুর্গার মূর্তির হাত ভাঙছে মা দুর্গার হাত ভাঙছে তারা আর 1 নম্বর আসামি হইল জ্যোতিষ বর্মন বেঙ্গলোর ছেলে জ্যোতিষ বর্মন হে উগ্রবাদী হে 1 নম্বর হে হাফলং থাকে হে উগ্রপন্থী হে মার্ডার করতে করিয়া এখানে আইছে তার প্লেন লইয়া তার লগে বন্দুক আসলো কালকে হে আইয়া এখানে বাজারে মার্ডার করতে চায় তারপরে আমরা যখন আমরা তো মারিত গেছি না কেন আমরা মারিত গেলে তারা একটা ঘুরিয়া গেল না এখন পর্যন্ত আমরা গতকালকে নিয়ে এফআইআর করা হয়েছে এটা নিয়ে আমরা মূর্তি বিসর্জন করা হয়েছে না রাখা হয়েছে এখানে তারার উপদ্রবে আমরা দোকানপাট ভাঙচুর হয়েছে সুশান্ত দেবের দোকান ভাঙা হয়েছে আশিসের বউরে মারা হয়েছে তারপরে সত্যম কইয়া তারে ফিটিয়া বেজান মারা হয়েছে আমরা আটটানির যাই তারা আমরা মুরব্বীরে মারে চিত্তরঞ্জন দাস আমার কাকু তানের হাত ভাঙছে তারা মেরিয়া আমরা যখন গেছি আমরা মারতাম তখন মুরব্বীরা কইছে না মারিও না আমরা এটা এফআইআর করবো তারপরে আমরা 2টা এফআইআর করছি একটা হরিনগর বাজারের এফআইআর একটা হলো হরিনগর পশ্চিম দুর্গাপূজা সর্বজনীন কমিটি একটা এফআইআর করছি পুলিশে কইছে তারা 2 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করতো গতকালকে রাত্রে আমরা 1টার সময় এফআইআর করছি এখন পর্যন্ত এফআইআরের কোনো মানে নির্দিষ্ট কিছু তারা জানাইছে না ওখানে তারা বারবার খালি কয় মিউচুয়াল করি লাও কেমনে মিউচুয়াল করতাম আমরা পুলিশে আইয়া কয় মিউচুয়াল করি লাও আমরা কিতা পায়ের নিচে মাটি নাইনি আমরা কিতা লেংটা নি আমরা মা বোন নাইনি তারা এখানে আইয়া করতো আমরা এখন তো প্রশাসনে না পারলে আমরা এখন গিয়ে তারা আন্দোলন করবো ঘর থেকে টানি আনিয়ে মারবো আমরা এটা ক্ষমতা আছে তারা কিতার লাগে এরকম করে 2 দিন পরে আর কয় ডিমারাজি করতো কি ডিমারাজি 5 গো মানুষ তারা বর্মন আর আইয়া কয় ডিমারাজি করতো কি ডিমারাজি করে আমরা এলাম কাছারের মানুষ আমরা জন্ম মাটি কেনে তারা আইয়া কয় তারা ডিমারাজি করতো হলে দম থাকলে সামনে আইয়া ফিল্ডে নামক যদি প্রশাসনে পারে না আমরা কিন্তু সমঝাইয়া দেখ আমরা যত সময় পর্যন্ত আমরা
আসামি অ্যারেস্ট হয়েছে না, 8 জন আসামি দেওয়া হয়েছে। 8 জন আসামি যদি অ্যারেস্ট হয় না, আমরা আন্দোলন করবো, লাগে বর্মনের ঘরে গিয়া বিটবো। কিন্তু প্রশাসনের 2 ঘন্টার ভিতরে যদি এটার জবাব দেয় না, আমরা নিজে বাধ্য হইব রাস্তায় নামতে। আপনার মা বোন ঘরে আছে, আপনার গাড়ি ভাঙছে, দুর্গামার স্বয়ং দুর্গামার হাত ভাঙছে, তারা হিন্দুলি না তারা কিতা, তারা দেখাইতে লাগবো। 10 লক্ষ টাকার জরিমানা আছে আপনার, 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ হয়েছে আপনার হরিনগর বাজারে। সব দোকানপাটের জিনিস নষ্ট হয়েছে, আপনার গাড়ি ভাঙছে, 60,000 টাকা গাড়ির দাম আছে। এই গাড়ি আমরা 10 লাখ টাকার ডিমান্ড যদি তারা পুরা করে, আমরা লগে মিছিল করক, নাইলে আমরা মিছিলে যাইতাম না। মূর্তি লাগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবো, কোনো প্রশাসন এইখানে করতে পারতো না। এটা হইলো আমরা দাবি। আর যদি 2 ঘন্টার ভিতরে হয় না, আমরা ঘরে ঘরে গিয়ে তারা মারপিট করতে রাজি হইমু। কেননা 1 নম্বর আসামি